হরে কৃষ্ণ। প্রশ্ন করলে উত্তর পাবেন। আজকের প্রশ্ন হচ্ছে, শাস্ত্রে জানতে পারলাম ভালো ও মন্দ উভয়ই ভগবান শ্রীকৃষ্ণের সৃষ্টি, তাহলে ভগবান কি কারণে মন্দ বা খারাপ সৃষ্টি করলেন? বৈপরীত্য না থাকলে বৈচিত্র্য উপলব্ধ হয় না। ভালোর মহিমা লোকে তখনই বুঝতে পারে যখন মন্দ সম্পর্কে তার অভিজ্ঞতা হয়। অন্ধকার যদি না থাকতো তবে আলোর মর্যাদা কেউ দিত না। তাই ভালো আছে বলে খারাপটা বুঝে যায়। এই ভালো ও খারাপ যারা করে সবাই মানুষ। এই মানুষের পরিবর্তনটাই হচ্ছে তার ভেতর থাকা রিপুর মাধ্যমে। কাম, ক্রোধ, লোভ, মোহে আচ্ছন্ন হয়ে মানুষ সঠিক পথ পায় না, অথবা সবকিছু বুঝেও নিজের ক্রোধকে সংযত না করা। ভগবান হচ্ছে সৃষ্টির কর্তা। মানুষ ভালো ও মন্দ হওয়া এটা নিজস্ব ব্যাপার। নিজের ইন্দ্রিয় সংযত করে ভগবানের শরণাপন্ন হওয়া মানুষের কাজ। তা না করে মানুষ নিজের ইন্দ্রিয় তৃপ্তির চিন্তা করলে সংসার বন্ধনে আবদ্ধ হয়ে যায়। তখন মানুষ সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। তখন নিজের বুদ্ধিতে যা করে মনে হয় সব সঠিক করছে, তখনই হয় মন্দ বা খারাপ কাজ। তাই প্রত্যেক মানুষের কর্তব্য সংসারে মনকে করো বৈরাগ্য, তবেই সঠিক পথ দেখতে পারবে। সাথে করো সাধু সঙ্গ। তাই বলতে হয়, ভগবান কাউকে ভালো বা খারাপ তৈরি করে না, আমরা নিজেরাই পথভ্রষ্ট হই মাত্র। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সনাতন ধর্মের প্রচার করুন। ধন্যবাদ।